প্লাস্টিক দূষণের হাত থেকে নীরবে পরিবেশকে রক্ষা করে চলেছেন মূক ও বধির হায়দার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত অভিযান শুরু করেছিলেন 2014 সালে, কিন্তু তারও অনেক আগে থেকে নীরবে স্বচ্ছ এলাকা অভিযান শুরু করে প্লাস্টিক দূষণের হাত থেকে পরিবেশকে রক্ষা করে চলেছেন বছর 38-এর এই মূক ও বধির। নদিয়ার নাজিরপুর হাগনাগাড়ি থেকে নতিডাঙ্গা করিমপুর প্রায় 20 কিলোমিটার এলাকায় তার অবাধ বিচরণ, আর সব এলাকাটাই যেন তার নিজের। সবার ঘুম ভাঙার আগেই সে শুরু করে দেয় রাস্তার দুপাশ পরিষ্কারের কাজ। চায়ের দোকান থেকে গৃহস্থালী কিংবা পথ চলতি মানুষ, সবার ফেলে দেওয়া ক্যারি, থার্মোকল, প্লাস্টিক এসবের প্রতি ওর যত ক্ষোভ। দেখতে পেলেই এক জায়গায় জড়ো করে সেগুলি, পকেট থেকে গ্যাস লাইট বের করে ধরিয়ে দেয় আগুন। আর এভাবেই বাকশক্তিহীন এই যুবক বিনা স্বার্থে, বিনা পয়সায় প্লাস্টিক দূষণের হাত থেকে পরিবেশকে রক্ষা করে চলেছেন বছরের পর বছর। করিমপুর 2 নম্বর ব্লকের থানারপাড়া থানার সংলগ্ন এই নির্বাকের বাড়ি। বাবা নেই, দরিদ্র দিনমজুর দাদার কাছেই মানুষ। ওদের অভাবের সংসারে কেউ খোঁজ নেওয়ার নেই। নাম তার হায়দার, কিন্তু এই নামে কজনই বা তাকে চেনে? কালা নামেই সবার মুখে মুখে ফেরে হায়দার শেখ। হায়দারের ভাই গাজলু শেখ জানিয়েছেন, ছোটবেলা থেকেই প্লাস্টিকের প্রতি ওর চরম ঘৃণা। এখন কমনে আছে, কমনে থাকছে, কখনো বহরমপুর, নাজিরপুর এইভাবেই ঘুরে বেড়াইছে। কোনো থানাপাড়ায়ও আসছে, বাড়িতেও আসছে। মানুষ কালাকে কেমন ভালোবাসে বা কেমন কি করে? এলাকার মানুষ ভালোবাসেই তো, ভালো না বাসলে থাকবেই বা কি করি। বাড়ির কাছে এলি যত যাই হোক, বাড়িতে তো বিরাট বিপদ। তো আমাদের চলাফেরা বন্ধ হয়ে গেছে, খাটনি করতে পারছি নি। কি হয়েছে আপনার গলায়? স্পন্ডলাইসিস হয়েছে আমার গলায়। আচ্ছা, 6 মাস হয়েছে। হাঁটুর অসুখ, মাথায় অসুখ, কাজ করতে পারিনি। কিভাবে চলছে আল্লাহ জানে। কালা কোনো কাজে লাগে না? না, কালা কোনো কাজে লাগে না। বাড়িতে সময়তে আসে, থাকে, চলে যাই কমনি। রাস্তায় হির যাবর কুড়ি বেড়াই, এত এই তো কাজ। মার এই বৃষ্টি মোড়ে পড়ে গেছিল, কি মাথার হাড় সরে গেছে। এত বহুত পয়সা খরচ হয়ে গেল, কিন্তু এখনো সারেনি। কথা বলতে পারে না বলে স্কুলেও যাওয়া হয়নি ওর। পথে পথেই থাকে ও। চায়ের দোকানে কেউ কেউ কখনো কখনো ইশারা করে ডেকে চা বিস্কুট দেয়, তাতেই ওর খুব আনন্দ। খাবারের অপচয় একদম পছন্দ করে না হায়দার। নাজিরপুর হাগনাগাড়ি থানারপাড়া গমাখালি নতিডাঙ্গার মানুষেরা বলছেন, আমরা সবাই যখন নিশ্চিন্তে ঘুমায়, আমাদের ফেলে দেওয়া প্লাস্টিকগুলি ওকে ঘুমোতে দেয় না। বিনিময়ে কারো কাছে পয়সাও নেয় না, যে যা দেয় তাই খায়। ওই তো প্রকৃত সমাজসেবক, প্রকৃত দেশপ্রেমিক। এলাকাবাসীরা ভালোবেসে তাকে জামা কাপড় দেয়, কামিয়ে দেয় চুল দাড়িও। কোনো ঝাড়ু ছাড়াই দুহাত দিয়েই যন্ত্রের গতিতে গ্রামের পর গ্রাম, রাস্তার পর রাস্তা পরিষ্কার করে। কালা হায়দারের সারাটা দিন কাটে গ্রামের পথে পথে। কাছে গিয়ে কেউ কিছু বলতে চাইলে হাত নেড়ে, মুখ ভেঙচিয়ে, অস্পষ্ট গঙ্গারিতে তার জমানো যত ক্ষোভ প্রকাশ করতে চায়। তার এই ক্ষোভ যেন গোটা দেশের সমস্ত প্লাস্টিক দূষণের হাত থেকে পরিবেশকে রক্ষা করতে স্রষ্টা যেন ওকে আর ছোট্ট পারিবারিক গণ্ডির মধ্যে বেঁধে রাখতে চান না। সংসার মায়ার পরিবর্তে যেন গোটা বিশ্ব নিখিলেই তার নামে লিখে দিয়েছেন বিধান। মূলত এ হচ্ছে আমাদের খুব বাচ্চাবেলায় থেকে দেখেছি। এর জামাই বাবুর বাড়িতে থাকে, আবার একটু যখন যেখানে ইচ্ছে থাকে। আর কোথাও যদি কোনো নোংরা আবর্জনা দেখে, ওকে বলা লাগে না, ও স্বেচ্ছায় সেগুলি আগুন জ্বালিয়ে দেয় এবং সব প্রতিনিয়ত এলাকাকে ও পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য চেষ্টা করে। এলাকার মানুষ যে যখন ইচ্ছে হয় ওকে খেতে দেয়, ও সেখানেই খায়। তাছাড়া ও খাওয়ার জন্য কাউকে যে কোনো রকম দাবি করে বা জোর করে এমন কিন্তু না। এলাকার মানুষ ভালোবেসে ওকে খেতে দেয়। কিছু পেয়েছে না, এ পর্যন্ত কোনো সরকারি সুযোগ সুবিধা ও কোনো পায় না, বা পঞ্চায়েত থেকে বা বিডিও থেকে এ পর্যন্ত ওর প্রতি কোনো রকম সেই ধরনের যে একটু গুরুত্ব দিয়ে খুঁজে দেখে নেওয়া বা কিছু করা আমরা জানতে পারি। আমরা চাচ্ছি যে না, ওকে সরকার থেকে একটা ভাতা দেওয়া হোক, যে যেহেতু একটা স্বচ্ছ অভিযানটা ও চালায় এবং ভালোভাবে এলাকা পরিষ্কার রাখার জন্য নিজে চেষ্টা করে, যাতে সরকারিভাবে উদ্যোগ নিয়ে ওর থাকা বা একটা নির্দিষ্টভাবে খাওয়ার কোনো ব্যবস্থা বা ওর চিকিৎসা এইসব ব্যবস্থা নেওয়া হয়, তা সেই দাবিটাই আমরা জানাচ্ছি।